সো হাই এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি বাড়িতে কিভাবে ধনিয়া ফিশ কারি বানাই। তো পুরো রেসিপিটা দেখতে এখানে ভালো করে মাছটা ধুয়ে নিয়েছি, তারপরে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর অল্প একটু তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে 5 থেকে 10 মিনিট। তো এখানে আমি ভালো করে ম্যারিনেট করে 5 থেকে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে কড়াইটা গরম করে নিলাম। তারপর একে একে মাছগুলো ভেজে নেবো। মাছগুলো একটু লাল লাল করে ভালোভাবেই ভেজে নিতে হবে। তো দেখো এখন লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। এখন এবার মশলাটা করে নেব। মশলায় আছে পেঁয়াজ, আদা আর রসুন। লঙ্কাটা এখন বাটবো না, এগুলো এখন বেটে নিই। তো দেখো এখন মশলাটা বাটা কমপ্লিট। এখন তেলের মধ্যে কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ কোচানো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এদিকে আমি ধনেপাতা আর লঙ্কাটা এবার বেটে নেব। তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কা নেবে। এই লঙ্কাগুলোই ঝাল নেই, তাই আমি একটু বেশি নিয়েছিলাম। তো এখন এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম, ধনেপাতা আর লঙ্কার পেস্টটা। এটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে ধনেপাতার যে জলটা বেরোবে ওটা ভালোভাবে মরে গেলে তারপর কাজুগুলো বেটে নেব। তারপর কাজু বাটার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ওই পেস্টটা দিয়ে দেব। এবার দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। হ্যাঁ, আর একটু তেল অ্যাড করেছিলাম। তো ওইটা ভালো করে কষিয়ে নিয়ে স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যায়। তো দেখো এখন ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর এখন তেলও ছেড়ে দিয়েছে। আর আমি এখানে আলু অ্যাড করেছিলাম, আমার হাজব্যান্ড আলু খায় তাই জন্য। আলুটা হচ্ছে অপশনাল, আলুটা না দিলে আরও বেশি ভালো লাগতো। আর তারপরে ঝোলটা ফুটে যেতে এখানে মাছ অ্যাড করে দিয়েছিলাম। আর মাছটাও আর একটুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে এখানে রেডি হয়ে গেল ধনিয়া ফিশ কারি। তো রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। তো তোমাদের সাথে আসছি দুপুরে খাওয়ার টাইম। দুপুরের খাবারে ছিল লাল শাক ভাজা আর ধনিয়া ফিশ কারি। তো ওকে আমি জিজ্ঞেস করলাম খেয়ে কীরকম লাগছে, তো ও রিভিউ দিল খুব সুন্দর। আমিও টেস্ট করে দিলাম, লেবু দিয়ে খেতে আরও বেশিই ভালো লাগছিলো। তো এত সুন্দর। তো ব্লগটা এখান পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।